বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, সবাইকে নরসিংদী অনলাইন পাঠশালার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে বৃত্তের ব্যাসই বৃহত্তম যা। আসলে গত ক্লাসে এই উপপাদ্যটা বা অনুসিদ্ধান্তটা আমরা প্রমাণ করতে পারিনি। আজকে আমরা প্রমাণ করব বৃত্তের ব্যাসই বৃহত্তম যা, এটা প্রমাণ করব। এবং একটা গুরুত্বপূর্ণ একটা এক্সট্রা 8.1 অনুশীলনীর 8.1 অনুশীলনে একটা গুরুত্বপূর্ণ এক্সট্রা 5 নাম্বার, যেটাতে আছে বৃত্তের দুইটি সমান যা পরস্পরকে ছেদ করলে একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান। আজকে আমরা এটা করব প্রমাণ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো, শুনতে থাকো, এবং যদি কোনো জায়গায় না বুঝো তাহলে প্রশ্ন করবে, কমেন্টস করবে, আমি সুন্দর করে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো আশা করছি তোমরা আজকের ক্লাসটা পুরোপুরি মনোযোগ সহকারে সাথে থাকলে এই দুইটা এক্সট্রা খুব ভালো করেই তোমরা বুঝতে পারবে। এবং এই যে এক্সট্রা দুইটা খুবই গুরুত্বপূর্ণ, প্রায় সময় পরীক্ষায় আসে, এই জন্য আমি বাছাই করে এই দুটা নিলাম আজকের টপিকস হিসাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি শুরু করছি বৃত্তের ব্যাসই বৃহত্তম যা। তো তোমরা তো জানো বৃত্ত কি, বৃত্তের ব্যাস কোনটা, কেন্দ্র কোনটা, যা কোনটা, এই বিষয়ে আর আলোচনা করছি না। আমি একটা বৃত্ত এঁকে দেখাচ্ছি যে প্রথমেই তোমাদের কি করতে হবে, একটা বৃত্ত আঁকতে হবে। এরকম একটা বৃত্ত আঁকতে হবে। নং প্রশ্নের উত্তর লিখে প্রথমেই একটা চিত্র আঁকবে। সাধারণ নির্বাচন লেখার দরকার নাই, চিত্র আঁকবে। চিত্রটার একটা চিহ্নিত নাম হবে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, নাম রাখলাম ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এখানে যেহেতু ব্যাসের কথা আছে, অবশ্যই একটা ব্যাস আমাদের আঁকতে হবে। একটা ব্যাস আঁকলাম আমি, ও কেন্দ্র বরাবর থাকবে ব্যাস, এটার নাম ধরলাম এ ও বি। এই ব্যাসের নাম হচ্ছে এ বি। আর যেহেতু বৃহত্তম যার কথা বলা হয়েছে, ব্যাসই বৃহত্তম যা, তাহলে অবশ্যই অন্য একটার সাথে কম্পেয়ার করতে হবে, আমাদের তুলনা করতে হবে। অন্য আরেকটা যা অবশ্যই লাগবে। আমি অন্য আরেকটা যা এখানে আমি যে কোনো দিক থেকে একটা যা আমি আঁকলাম সিডি। এই সিডি একটি যা আঁকলাম, এটার সাথে আমরা তুলনা করব যে এখানে আমরা অনেকগুলি যা আঁকতে পারি। অনেকগুলি যা আঁকলে, বেশি করে যা আঁকলে তো এখানে জালের মতো হয়ে যাবে। তো আমরা শুধু এই ব্যাসটাকে অন্য একটার সাথে তুলনা করতে পারি। যদি সিডি থেকে এবি বড় হয় তাহলে আমাদের প্রমাণ হবে যে ব্যাসই বৃহত্তম যা। তো আমরা কি করব, প্রথমে এইটুকু চিত্র আঁকার পরে লিখব বিশেষ নির্বাচন। আমাদের বিশেষ নির্বাচন হবে, বিশেষ নির্বাচন হবে কি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, কেন্দ্র বিশিষ্ট, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি একটি, এ বি ব্যাস, ব্যাস লিখলি হবে এ বি ব্যাস, এবং এ বি হচ্ছে ব্যাস, এবং সিডি একটি, সিডি একটি যা, সিডি একটি যা আঁকলাম। তো এইটুকুই আমার এই তথ্য সাধারণ নির্বাচন অনুসারে। এখন আমার কি করতে হবে, এটা আমার এখানে উপস্থাপন করতে হবে যে আমরা আজকে কি কাজটা করব। আমরা যে কাজটা করব যে বৃত্তের ব্যাসই বৃহত্তম যা, তাহলে আমরা দেখাবো যে এ বি বড়, সিডি ছোট। অর্থাৎ প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে এ বি গ্রেটার দেন সিডি। প্রমাণ করতে হবে যে এ বি গ্রেটার দেন সিডি।
তো তারপরে আমরা কি করব, এটা হচ্ছে বিশেষ নির্বাচন, তারপরে একটু অঙ্কন লাগবে। অঙ্কন অঙ্কন আমাদের একটু লাগবে। ও বিন্দুর সাথে আমরা সি বিন্দু যোগ করব, আর ও বিন্দুর সাথে ডি বিন্দু যোগ করব। তাহলে আমরা কি লিখব, ও কমা সি এবং ও কমা ডি যোগ করি। এইটুকুই হচ্ছে আমাদের অঙ্কন। এইবার আসবো আমরা প্রমাণে। তো প্রমাণটা লেখার জন্য আমি এই অংশটুকু আবার মুছে দিচ্ছি। প্রমাণটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদিও উপপাদ্যটা, যদিও অনুসিদ্ধান্তটা প্রমাণটা খুবই ছোট, তথাপি এটার গুরুত্ব কিন্তু অনেক বেশি, কারণ বেশিরভাগ সময় পরীক্ষায় আসে। আমরা খুব সহজে প্রমাণ করতে পারি যে আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এই কথাটা আমরা লিখে নিব। আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। অতএব ত্রিভুজ, আমরা এখানে ত্রিভুজের নাম লিখতে পারি ত্রিভুজ ওসিডি। একটা ত্রিভুজে আছে এখানে ত্রিভুজ ওসিডি এর আমরা কি লিখতে পারি, দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। আমাদের কার থেকে বৃহত্তর বানাইতে হবে, সিডি থেকে বড় বানাইতে হবে এই এবি। তাহলে আমরা ডান পাশে রাখবো সিডি আর বাম পাশে রাখবো কি ওসি প্লাস ওডি গ্রেটার দেন সিডি। যেহেতু ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়, তাহলে আমরা ওসি প্লাস ওডি রাখলাম, গ্রেটার দেন হচ্ছে সিডি। আমরা এটাকে যদি বা দিয়ে লিখি, ওসির পরিবর্তে ও এ লিখতে পারি, প্লাস ওডির পরিবর্তে ওবি লিখতে পারি, গ্রেটার দেন হবে সিডি। আমরা এগুলি কেন লিখতে পারি, ও সির পরিবর্তে ও এ, ওডির পরিবর্তে ওবি আমরা কিভাবে লিখলাম, এই কারণটা আমরা ডান পাশে লিখে দেব। কারণ ও এ, ও বি, ও সি, ও ডি সবগুলি কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ। তো আমরা এখানে লিখতে পারি যেহেতু ও এ সমান ও বি সমান ও সি সমান ও ডি একই বৃত্তের ব্যাসার্ধ লিখে দিলাম। তো আমরা এবার কি করব, ও এ প্লাস ও বি, দেখো ও এ প্লাস ও বি এই দুইটা একসাথে যোগ করলে কিন্তু হয়ে যায় কি এবি গ্রেটার দেন লিখলাম সিডি। তাহলে কি হইল, আমাদের যেটা প্রমাণ করার কথা ছিল এটা প্রমাণিত হয়ে গেছে। পুষ্কর। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এবারে দেখব আমাদের আজকের 2 নাম্বার টপিক, যেটা বৃত্তের দুইটি সমান যা পরস্পরকে ছেদ করলে একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান হয়। তো এটা আমরা দেখব আজকে, প্রমাণ করব। খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সট্রা, এটা তোমরা মনোযোগ সহকারে দেখবে। আমাদের প্রথমে কি করতে হবে, একটা চিত্র আঁকতে হবে, একটা বৃত্ত আঁকতে হবে। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে
দুইটি সমান যা লাগবে, আমি ধরলাম এই দিক থেকে একটা যা, আবার এই দিক থেকে আরেকটা যা, দুইটা যা সমান। আমি ধরে নিলাম যা দুইটা সমান এ বি, আরেকটা হচ্ছে সিডি। আমি ধরে নিলাম দুইটি সমান যা পরস্পর পরস্পর ই বিন্দুতে ছেদ করলো। এখানে প্রশ্ন অনুযায়ী বৃত্তের দুইটি সমান যা পরস্পরকে ছেদ করলে, তো দুইটি সমান যা কি হবে, এ বি ও সিডি যা সমান হবে, তারা পরস্পরকে ছেদ করলে, ছেদ করেছে ই বিন্দুতে ছেদ করছে, তাহলে একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান হবে। তো এই কথাটা হচ্ছে কি, যে একটার অংশ, একটা যা কিন্তু দুইটা অংশে বিভক্ত হয়েছে, এ ই এবং বিই, আবার সিডি যা দুই অংশে বিভক্ত হয়েছে, সিই এবং ডিই। তো এই অংশগুলি মানে এবি জায়ের বড় অংশ সিডি জায়ের বড় অংশের সমান হবে, আবার এবি জায়ের ছোট অংশ সিডি জায়ের ছোট অংশের সমান হবে। তার মানে এই সমান হবে সিই এবং বিই সমান হবে ডিই। এই কথাগুলি আমরা বিশেষ নির্বাচনে লিখব। প্রথম চিত্র আঁকার পরে যে বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন হবে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ও সিডি দুইটি সমান যা পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে, পরস্পর ই বিন্দুতে ছেদ করেছে। এখানে কথা ছিল দুইটি বৃত্তের দুইটি সমান যা। বৃত্তের যেহেতু আমাদের বৃত্তটা পরিচয় দিতে হবে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, তারপরে লেখা দুইটি সমান যা, আমার দুইটি সমান জায়ের নাম লিখতে হবে। দুইটি সমান যা এ বি ও সিডি ছেদ করলে, তো ছেদ করছে কোন বিন্দুতে এটাও লিখতে হবে, ছেদ করছে ই বিন্দুতে। এইবার লিখতে হবে আমাদের কি প্রমাণ করতে হবে, এই কথাটা লিখতে হবে। আমরা গাণিতিকভাবে লিখব। প্রমাণ করতে হবে যে কি একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান। দেখো একটার অংশ দুইটা হচ্ছে কি এ ই আর বিই, আরেকটার অংশ হচ্ছে সিইউ ডিই। আমাদের প্রমাণ করতে হবে যে এ ই সমান হবে সিই এবং বিই সমান হবে ডিই। এই দুইটা লাইন আমাদের দুইটা বিষয়ে প্রমাণ করতে হবে। তো এই প্রমাণ করার জন্য আমাদের কিছু অঙ্কন লাগবে। অঙ্কন সব উপপাদ্যে অবশ্য লাগে না, তো আমাদের এই ক্ষেত্রে অঙ্কন লাগবে। অঙ্কন লাগবে আমাদের এই ও বিন্দু থেকে দুইটি জায়ের উপর লম্ব আঁকতে হবে। ও বিন্দু থেকে এ বি জায়ের উপর একটা লম্ব আঁকলাম, আবার ও বিন্দু থেকে সিডি জায়ের উপর আরেকটা লম্ব আঁকলাম। তো এ বি জায়ের উপর লম্বটার নাম হচ্ছে ও এম, এবং সিডি জায়ের উপর লম্বর নাম হচ্ছে ও এন। এম এন দুইটা অক্ষর দিলাম, তাহলে ও এম লম্ব এ বি এবং ও এন লম্ব সিডি, এই দুইটা লম্ব আঁকলাম। আরেকটু কাজ করতে হবে, ও ই যোগ করতে হবে। এইটুকু হচ্ছে আমাদের অঙ্কন। তাহলে কি লিখবো আমরা, কেন্দ্র ও থেকে এ বি ও সিডি জায়ের উপর যথাক্রমে ও এম ও এন লম্ব আঁকি। দুটা লম্ব আঁকলাম। তারপরে হচ্ছে ও
ও কমা ই যোগ করি এইটুকু হচ্ছে আমাদের এই উপপাদ্যের অঙ্কন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এবার চলে যাব প্রমাণে। তো প্রমাণটা লেখার জন্য আমি চাচ্ছি যে এই অংশটুকু আমি মুছে দেই, কারণ ভিডিওতে তোমাদের এইটুকু থাকবে, তোমরা রিভিউ দেখতে পারবে আবার। তো আমি গুরুত্বপূর্ণ যে বিষয়টা প্রমাণ, এই প্রমাণটা তোমরা খুব ভালো করে খেয়াল করবে। আমি প্রমাণটা লিখে দিচ্ছি। প্রমাণ হচ্ছে যে আমাদের প্রমাণে কি করতে হবে, মূল কাজটা যেটা আমরা একটা টার্গেট নিয়ে প্রমাণ করব। আমাদের মূল কাজটা হচ্ছে এই যে এম ই আবার এন ই এই অংশটুকু সমান, এটা প্রমাণ করতে হবে। তার জন্য আমার দুইটা ত্রিভুজ সর্বসম বানাইতে হবে। এই দুইটা ত্রিভুজ সর্বসম বানাইতে গিয়া আমাদের কি কি আইটেম আমাদের জানা আছে, দুইটা ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে এটা আগে দেখতে হবে। দেখো তোমরা, ও ই কিন্তু দুই ত্রিভুজেরই একটা সাধারণ বাহু, আবার ও এম আর ও এন এই দুইটাও কিন্তু সমান। কারণ হচ্ছে আমরা এর আগে থেকে জানি বৃত্তের সমান সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়। এই কথাটা আমরা আগে লিখে নিব, আগের একটা উপপাদ্যের রেফারেন্স দিয়া, যে আমরা জানি বৃত্তের সমান সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এই কথাটা আমরা আগে লিখে নেই। তারপরে আরেকটা উপপাদ্য আছে, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে। তো ওই সূত্রটাও আমরা এখানে প্রয়োগ করব। আমরা তারপরে যাব ইয়াতে দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে যাব। তো তার আগে আমরা কি লিখবো, আমরা জানি বৃত্তের সমান সমান যা কি করে, বৃত্তের সমান সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। অতএব ও এম সমান ও এন, এই জিনিসটা আমরা আগেই এখানে লিখে রাখলাম, প্রমাণ করে রাখলাম। আবার আমরা জানি যে সূত্রটা, বৃত্তের কেন্দ্র থেকে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে। তো আমরা যেহেতু অঙ্কনে লিখছি যে ও এম লম্ব এ বি, ও এন লম্ব হচ্ছে সিডি, এই কথাটা আমরা এখন লিখে সরাসরি সিদ্ধান্তে চলে যাব। আমরা নিয়মটা আর বাংলায় লিখবো না। তো আবার এই কারণে লিখলাম, আবার ও এম লম্ব এ বি, মানে ও এম এ বি এর উপর লম্ব, ও এম লম্ব এ বি এবং ও এন লম্ব সিডি, দুইটা লম্বের কথা একসাথে লিখলাম। তো এই ও এম লম্ব এ বি হওয়ার কারণে আমরা এবার লিখতে পারি অতএব এ এম সমান কি হবে, যেহেতু কেন্দ্র থেকে জায়ের উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে, মানে ও এম কি করবে, এ বি কে সমদ্বিখণ্ডিত করবে। তার মানে এ এম সমান হবে বি এম, এবং এটা থেকে আমরা কি পাবো, এই সি এন সমান হবে ডিএন, এটা থেকে আমরা আরো পাইতে পারি, অর্থাৎ এম সমান যেহেতু বিএম, তাহলে আমরা লিখতে পারি কি, অর্থাৎ এ এম সমান হাফ এবি এবং এখানে সি এন সমান লিখতে পারি হাফ সিবি। এই কথাটুকু তোমরা খেয়াল করবা। এর আগে যে উপপাদ্য 18-19 ছিল, ওই দুইটা উপপাদ্যে কিন্তু এই কথাটুকু লিখতে হয়েছে। তো আমরা লিখবো কিন্তু আমরা কি জানি, দেওয়া আছে কিন্তু এ বি সমান সিডি, এটা কিন্তু বিশেষ নির্বাচনে বা প্রশ্নেই লেখা আছে যে বৃত্তের দুটি সমান যা, এ বি সমান সিডি। বা দিয়ে এবার লিখতে পারি, উভয় পক্ষে যদি আমি হাফ লাগাই দেই,
বা উভয় পক্ষকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি পাই, হাফ এবি সমান হাফ সিডি, বা এই হাফ এবির পরিবর্তে আমরা এখন কি লিখতে পারি, দেখো হাফ এবির পরিবর্তে লিখতে পারি এম এবং হাফ সিডির পরিবর্তে কি লিখতে পারি, দেখো সিএন। এই যে এম সমান সিএন, এই লাইনটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখতে পারি, এটা একটা সমীকরণ হবে। আবার আমরা দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করে এমই সমান এনই, এইটাকে লিখবো 2 নং সমীকরণ। তারপরে দেখবো দুইটা সমীকরণ যোগ করলে আমাদের একটা প্রমাণ হয়ে যাবে, বিয়োগ করলে আরেকটা প্রমাণ হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কি করব, ত্রিভুজ দুইটা প্রমাণ করব। তাহলে আমরা কি লিখতে পারি, এখন সমকোণী ত্রিভুজদ্বয়, সমকোণী ত্রিভুজদ্বয়, দুইটার কথা একসাথে লিখবো। সমকোণী ত্রিভুজদ্বয় কি কি, সমকোণী কেন লিখলাম, সমকোণী এটা আমাদের জানা আছে, যেহেতু লম্ব আঁকা হয়েছে এখানে অবশ্যই সমকোণ উৎপন্ন হয়েছে, এবং তাহলে সমকোণী ত্রিভুজদ্বয়, ত্রিভুজ ও এম ই এবং ত্রিভুজ ও এন ই, এর মধ্যে মানে দুইটা সমকোণী ত্রিভুজের কথা লিখলাম, দুইটা সমকোণী ত্রিভুজ এর মধ্যে আমরা কি কি আইটেম সমান পাই, আমি একটু উপর থেকে মুছে এইদিকে লিখছি। এদিকে লিখলাম যে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কি কি সমান পাই, অতিভুজ, যেহেতু সমকোণী ত্রিভুজের কথা বলা হয়েছে অবশ্যই অতিভুজ সমান দেখাইতে হবে। অতিভুজ, তোমরা লক্ষ্য করো এটা যেহেতু লম্ব, এটা হবে সমকোণ, তাহলে এটা হবে কি অতিভুজ। আবার এটা সমকোণ, এটা হচ্ছে অতিভুজ। দুই ত্রিভুজের ওই অতিভুজ কিন্তু একটা, ওই অতিভুজ ও ই সমান অতিভুজ ও ই। এটা ব্র্যাকেটে তোমরা লিখবা সাধারণ বাহু লিখে দিবা, ওই সমান ওই সাধারণ বাহু, এবং অন্য একটা বাহু কোনটা, অন্য একটা বাহু ও এম সমান ও এন। আমরা কিন্তু প্রমাণের শুরুতেই লিখে রাখছিলাম, প্রমাণ করে রাখছিলাম যে ও এম সমান ও এন এবং ও এম সমান ও এন, এটা আমরা আগে লিখে রাখছিলাম। যদিও আমি এখান থেকে মুছে ফেলছি, তোমাদের অবশ্যই আছে, ভিডিওতে আছে। তোমরা যদি খাতায় লিখে থাকো তাহলে দেখবে এই দুইটা আইটেম, আর দুইটি সমকোণী ত্রিভুজের মধ্যে দুইটা অতিভুজ সমান হইলে আরেকটা বাহু সমান হইলেই কিন্তু তাদেরকে সর্বসম ডিক্লেয়ার দেওয়া যায়। তাহলে আমরা কি লিখবো, অতএব ত্রিভুজ ও এম ই সর্বসম ত্রিভুজ ও এন ই, দুইটা ত্রিভুজ সর্বসম হইল, অতএব এটা থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি এম ই সমান এন ই। তোমরা জানো দুইটা ত্রিভুজ সর্বসম ডিক্লেয়ার হইলে তার বাকি আইটেমগুলিও সমান হয়। আমরা সমান দেখাইছিলাম ওই সমান ওই, ও এম সমান ও এন সমান দেখাইছিলাম। এখন যেহেতু ডিক্লেয়ার হয়েছে ত্রিভুজ দুইটা সর্বসম, তাহলে আমরা বাকি যে বাহু দুইটা আছে এই দুইটাও সমান লিখতে পারি, মানে অর্থাৎ এম ই সমান এন ই লিখতে পারি। এইটাকে যদি আমরা 2 নং সমীকরণ ধরি, তাহলে এইবার দেখো এই যে 1 নং আর 2 নং, 1 নং আর 2 নং আমরা কি করব, যোগ করব। এবার লিখব 1 নং ও 2 নং যোগ করে কি পাই, দেখো 1 নং এর আছে হচ্ছে am প্লাস 2 নং এর হবে me সমান দিয়া 2 নং এর হবে 1 নং এর হবে cn প্লাস 2 নং এর হবে ne। তো সমীকরণ যোগ করা তো অবশ্যই পারো তোমরা। সমীকরণ দুইটারই কিন্তু বাম পক্ষ একসাথে যোগ হবে, দুইটারই ডান পক্ষ একসাথে যোগ হবে, এরকম লিখলাম। তারপরে তোমরা একটু লক্ষ্য করো am প্লাস me দুইটা একসাথে যোগ করলে হয় কি, একসাথে ae সমান এইখানে cn প্লাস ne সমান মিলে কি হয় ce, ae সমান ce। আমাদের একটা প্রমাণ কিন্তু হয়ে গেছে, এইবার আমরা যদি
1 নং থেকে এবার আমরা দেখব আবার 1 নং থেকে 2 নং বিয়োগ করব। একটা প্রমাণ তো হয়ে গেল, এবার 1 নং থেকে 2 নং বিয়োগ করব। 2 নং সমীকরণটা তোমাদের আমি এখানে লিখে এখানে রাইখে কাজটা করতে চাই যে 1 নং থেকে এটা কিন্তু একটা প্রমাণ হয়ে গেছে, এটা কিন্তু একটা প্রমাণ হয়ে গেছে। আবার আবার কি করব আমরা, আবার 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই দেখো 1 নং থেকে 2 নং বিয়োগ করলে কি হবে, 1 নং হচ্ছে am মাইনাস 2 নং হবে me সমান 1 নং এর আছে ডান পাশে cn মাইনাস 2 নং এর আছে ne। তোমরা একটু খেয়াল করো am এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, যেহেতু am এক জায়গায় আর me হচ্ছে আরেক জায়গায়, দুইটার থেকে বিয়োগ করার সুযোগ নাই। am এর ভিতরে যদি me থাকতো তাহলে বিয়োগ করে কতটুকু থাকে আমরা বলতে পারতাম। এই কারণে আমরা কি করব, am এর পরিবর্তে আমরা প্রমাণের শুরুতেই লিখছিলাম যেহেতু OM লম্ব AB, এই কারণে আমরা লিখছিলাম am সমান bm। তাহলে এবার আমরা কি করব, am এর পরিবর্তে bm লিখতে পারবো, bm মাইনাস me সমান cn এর পরিবর্তে লিখতে পারি dn মাইনাস ne। তাহলে তোমরা দেখো bm থেকে এই যে bm থেকে me বাদ দিলে be থাকে, আবার dn থেকে ne বাদ দিলে de থাকে। এই হচ্ছে প্রমাণিত মানে আমরা যেই টার্গেট নিয়েছিলাম, যা প্রমাণ করতে চাইছিলাম, আমাদের প্রমাণ হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আশা করছি তোমরা এই একটা অনুসিদ্ধান্ত, প্রথমটা অনুসিদ্ধান্ত, দ্বিতীয়টা হচ্ছে একটা অনুশীলনের একটা প্রশ্ন এক্সট্রা, আশা করছি তোমরা দুইটা বিষয় খুব ভালো করে বুঝতে পেরেছো। তো তোমরা বাড়িতে আরও চর্চা করবে দুইটা বিষয়, আমার ভিডিওটা পুনরায় দেখবে, তাহলে খুব ভালো করে বুঝতে পারবে। আর পরবর্তী ক্লাসে আমার সাথে যুক্ত থাকবে সেই প্রত্যাশায়, তোমাদের সকলের মঙ্গল কামনায় আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।